নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজসাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন আছি আমার সেই শীতে ফুল দেওয়া ছোট ছোট যে গাছগুলো আমি লাগিয়েছিলাম শীতের জন্য, সেই গাছগুলোর সামনে। তো এই গাঁদা গাছগুলো এই জায়গাটা রাউন্ড করে পুরো একদম ঝোড় হয়েছিল, তো ওগুলোকে আমি একটা সাইড করেছি। আর আরোই দেখুন ছোট ছোট চারা লাগিয়েছি। হ্যাঁ, এই যে প্যাকেটে লাগিয়েছি। তো এই যে এগুলোকে একটু বাঁধাবাঁধি করেছি, ওখানে একটা চারা লাগিয়েছি। তো আর এই মাদার মাদার চন্দ্রমল্লিকা দুটো। তো ওই যে মোড়কঝুটিগুলো লম্বা লম্বা হয়ে গেছে প্যাকেটে। তো গাছগুলো তো আমার খুব ছোট ছোট প্যাকেটে আছে, মানে একদমই ছোট ছোট গ্রো ব্যাগে। তো এগুলোকে ভাবছি আজকে একবার খাবার দেবো। ওখানে তো ওই চালিটার মধ্যে এক ঝাঁক লাল গাঁদা বসিয়েছিলাম। মাথাটা দেখেছেন কি সুন্দর ঝোড় হয়ে আছে। তো এইভাবে দেশি গাঁদাগুলো ছোটো ছোটো প্যাকেটে বসিয়েছি, কেন কি আমি তো বলেছিলাম আপনাদের যে আমার পুজোর জন্য একটু ফুলের বেশি প্রয়োজন হয়। তো তার জন্য এই ধরনের গাঁদাগুলো বসানো। এগুলো আমার সব বিচন থেকে তৈরি করা চারা, তারপর চারা থেকে প্যাকেটে বসানো। সব পুরো প্রসেসটাই তো আপনারা জানেন। তো এই যে দেখুন এই গাঁদাটা, মানে আর আমি তো কত ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়েছি আপনারা জানেন। দেখুন না কত ছোট গ্রো ব্যাগ। এই যে গ্রো ব্যাগ দেখেছেন, শিকড়ের রুট পুরো বাউন্ড হয়ে গেছে, কিন্তু তা হলেও না আমি এরটা থেকেই ফুল পাবো, কারণ আমি প্রতি বছর তো করি এভাবেই। তো গাছটা দেখুন কতটা বুশি নিয়েছে। প্রায় মাঝে মাঝে পিঞ্চিং করে দিই বা ডগা কেটে দেওয়া যেটা বলে, সেটা আমি করি, যার ফলে গাছটা বেশ ঝোরালো হয়ে যায় ছোটো গ্রো ব্যাগের মধ্যেই। তার একটাই কারণ হচ্ছে মাঝে মাঝে কিন্তু খাবার দিতে হবে, ঠিক আছে। এবার সর্ষের খোলের জল, মানে এখন যেহেতু গাছ বাড়ার টাইম, তো সর্ষের খোলের জলটা খুব ইম্পর্টেন্ট। সর্ষের খোলের জল অথবা সবজি পচা জল। তো আজকে আমি তরল সারই দেবো, আপনারা দেখুন আপনাদের সামনে দেবো তরল সার। কিন্তু সেটা সর্ষের খোলের জল হোক বা বাদাম খোলের জল হোক বা সবজি পচা জল, ফুল পচা জল, এই ধরনের তরল সারগুলো মানে 12 মাসই মোটামুটি দেওয়া যায়। খুব গরমে সর্ষের খোলের জলটা দেওয়া যায় না। তো তো আজকে আমি এদের জন্য এই দেখুন কী বলবো, একদম উপযুক্ত লিকুইড তরল সার। এই যে এটা হচ্ছে সবজি পচা জল। আমার আরও অনেকটা আছে ওই বালতির মধ্যে, ওই যে ওই বালতিটার মধ্যে। তো আরও কিছুটা নিয়ে এই যে এখানে মোটামুটি এই মগটা 2 মগ মতো আছে। তো মানে জাস্ট তুলে রাখলাম, আরও কিছুটা তুলবো। তো এই লিকুইড তরল সারটা আমি ওই যে ওই বড় বালতিটা, ওই যে দেখাচ্ছি ওই বড় বালতিটা করে দেবো। ওই 1 বালতি জলে, মানে কি বলবো, এই মগটা মানে এখানে যতটা আছে 2 মগ মতো, এই 2 মগ মতো আমি মেশাবো, মানে একদম লিকুইড পাতলা করে দেবো। আর যেহেতু এটা সবজি পচা তরল সার, এর মধ্যে কোনো ডিএপি দানা বা 10-26-26 কোনো রকম কোনো রাসায়নিক নেই। তার জন্য এটা যদি একটু বেশি হয়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না। আমি 2 মগ মতো দেবো ওই বড় বালতিটার 1 বালতি জলে। তারপর আমি এই ছোটো ছোটো গাছগুলোকে এবার এভাবে দিতে থাকবো। তো দেখিয়ে দিলাম এই লিকুইড তরল সারটা দিয়ে প্রায় মানে একদম সূর্যমামা অস্তাচলে প্রায় সন্ধে হয়ে হয়ে আসছে। তো কি বলবো, এই তো এই আর কি। এখানটা পরিষ্কার করলাম, দেখেছেন কেমন সাদা হয়ে গেছে। এখানটা পুরোতে গাছগুলো ছিল আর এই দিকটা শ্যাওলা শ্যাওলা। এই গাছগুলো সব ছিল, একটু নড়িয়ে পরিষ্কার টরিষ্কার করলাম বলে একটু দেরি হয়ে গেল। আর আর কিছু না, তো চলুন সারটা দিয়ে দিই। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি যে এই সবজি পচা তরল সারটা আমি এখানে বসে আছি এখানে দেবো বলে, তো এখনও ওই জল টল নেওয়া হয়নি বালতিতে। যাই হোক, তো মানে এটা তো দেবো, তার সাথে সাথে কিন্তু আমি ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এই সমস্তগুলোও কিন্তু আমি কন্টিনিউ করছি। যেমন দেখুন আমি এই এই গাঁদা গাছের পাতা তো দেখা যাবে, এই যে যেমন দেখুন এই যে দেখেছেন ধারগুলো সাদা সাদা হয়ে আছে। হ্যাঁ, তারপর এই যে চন্দ্রমল্লিকার ধারগুলো সাদা সাদা হয়ে আছে। এটা হচ্ছে যে পরশু দিনকে আমি দিয়েছিলাম, ওষুধ দিয়েছিলাম গাছে। কেন কি এখন যেহেতু গাছের পাতাগুলো নরম, ছোট ছোট চারা, যেমন ধরুন এই গাছটা ছোট, একদমই ছোট ছোট চারা। তো নরম গাছগুলোতে ভীষণভাবে পোকার আক্রমণ হয়। কচি পাতায় তো পোকা ভীষণভাবে কাটতে মানে কি বলবো, কচি নরম পাতা বিভিন্ন ধরনের লাদা পোকা বা ওই লাদা পোকায় বেসিক্যালি বেশি দেখা যায়। তো এই ধরনের পোকার আক্রমণ থেকে কিন্তু, তাও ছোটো ছোটো যে জাপ পোকাগুলো হয় কালো কালো, যেগুলো জাপ হয়ে থাকে এক জায়গায়, তো সেই ধরনের পোকার হাত থেকে বাঁচার জন্য কিন্তু অবশ্যই এখন পেস্টিসাইডটা দিতে হবে। আর ফাঙ্গিসাইড তো ডেফিনেটলি দিতে হবে, বিকজ বৃষ্টি তো আমাদের যাচ্ছে না। মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে এক এক পলসা মতো বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টি
এসবের জন্য ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কিন্তু শীতের যে গাছগুলো আপনারা বাড়িতে এখন করছেন বা পার্মানেন্ট গাছেও মানে কিন্তু এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। আমি কিন্তু করছি। আজকে আমি লিকুইড খাবার দেবো সবজি পচা তরল সার, তাই দেখালাম। তবে এখন কিন্তু সর্ষে খোলের জলও দেওয়া যেতে পারে, যেহেতু গাছের বৃদ্ধির টাইম তো সর্ষে খোলের জলটা অনায়াসে দেওয়া যেতে পারে। আমি সর্ষে খোলের জল এই মুহূর্তে আমার কাছে রেডি নেই, তবে আমি এটা দেওয়ার পরেই আজকেই সর্ষে খোল হয়তো ভিজতে দেবো। আবার 4-5 দিন পরে, কিন্তু 4-5 দিন পরে মানে মোটামুটি একটুখানি পৌঁছলেই সর্ষে খোলের জলটা দেবো। তবে এখন যেহেতু আমার মানে একদমই ছোটো ছোটো প্যাকেটে, ছোটো ছোটো গ্রো ব্যাগে আপনারা দেখেছেন কত ছোটো ছোটো গ্রো ব্যাগে সব গাছগুলো লাগানো, তাই আমি কিন্তু এদের মোটামুটি মানে সাপ্তাহিক খাবারটা আমি কিন্তু মেনটেন করি। কেন কি খুবই ছোট জায়গায় গাছগুলো বড় হচ্ছে, তো ওদের একটু পুষ্টি বা একটু ভিটামিনের প্রয়োজন আছে। যেহেতু আমার গাছগুলো টবে নেই, 8 ইঞ্চি 9 ইঞ্চি টবে হলে পরে কি মোটামুটি 10-12 দিন পর পর খাবার দিলেও চলে। আর শীতের গাছে খাবারটা একটু বেশিই প্রয়োজন হয়, কেন কি গাছগুলো তো এই কয়েকদিনের মধ্যে বেড়েই তো কয়েকদিনের মধ্যেই ওদেরকে আবার ফুল ফোটাতে হবে, তাই না? শীতটা তো খুব কম সময়ের জন্য আমাদের কাছে আসে, তো সেই জন্য কিন্তু শীতের গাছে কিন্তু খাবারটা খুব মেনটেন করে দিতে হয়। আমি কিন্তু সাপ্তাহিক খাবারটাই, সেটা লিকুইড ফর্মে বেসিক্যালি বেশিরভাগটাই, এই যেমন ধরুন যেটা বললাম আপনাদের লিকুইড যে খাবারগুলো, সেগুলোই আমি কিন্তু এখন দেবো। আর আমি দেওয়ার চেষ্টা করব, মানে যখনই খাবার দেবো আপনাদেরকে চেষ্টা করবো ভিডিও করে দেখার। কোনো দিন কী হয়, মনে থাকে না যে হ্যাঁ দিয়ে দিলাম, তার মনে মা যা আমি এটা ভিডিও করতে ভুলে গেলাম, এরকম হয়, বুঝলেন তো? আপনারা যারা ভিডিও করেন তারা তো জানেন, আমার তো এরকমই হয়, আমি মনে থাকে না, ভুলে যাই যে যা দেখানো হলো না। তো সেটাই আর কি, যদি সম্ভব হয় তো আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর এইরকমভাবে না এগুলো দেওয়া যায়, ঠিক আছে? এই সর্ষে খোলের জল, বাদাম খোলের জল, সবজি পচা জল, যেহেতু ছোটো ছোটো গ্রো ব্যাগে আছে, আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে, মানে যেটা আমার কাছে থাকবে হাতের কাছে, সবজি পচা জল বা সর্ষে খোলের জল, যেটা আমার কাছে হাতের কাছে থাকবে আমি কিন্তু সেটাই অবশ্যই দেবো, ঠিক আছে? আর অবশ্যই ফাঙ্গিসাইড, পেস্টিসাইড স্প্রে করব। তো আপাতত শীতের সমস্ত গাছ, এখানে দেখেছেন কথা বলতে বলতে কেমন অন্ধকার হয়ে গেল ওরে বাবা। তো শুধুমাত্র এখানে গাঁদা গাছগুলো বা ওই যে মোরগ জুটিগুলো না, ওইদিকে আমার যে কসমসগুলো ফুল ফুটে গেছে, ওই যে ওইদিকে দেখিয়েছিলাম তো আমি আপনাদের। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, তখন একটু অসুবিধা হবে, মানে কী আর বলি, দাঁড়ান। এই যে দেখুন, এই যে কসমসগুলো ফুল ফুটে গেছে, তো দেখুন জলের অভাবে পাতাগুলো কেমন নুয়ে পড়েছে, দেখুন জলের অভাবে পাতাগুলো কেমন নুয়ে পড়েছে না? এই যে দেখুন কসমসগুলো ফুল ফুটে গেছে, তো এগুলোতেও কিন্তু আমি খাবার দেবো, ঠিক আছে? মানে খাবার দেবো না তা না, কারণ খাবারের আমি যখন ওইটা দেবো তখন আমি কিন্তু সব গাছেই দেবো, তবে প্রতি সপ্তাহে হয়তো সব গাছে দেওয়া সম্ভব নয়, তবে শীতের গাছগুলো আমি অবশ্যই দেবো। যেমন ধরুন আমার কাছে যে শীতের যে পার্মানেন্ট গাছ আছে, সেটা পয়েন্টসেটিয়া হোক, হোয়াইট পয়েন্টসেটিয়া, রেড পয়েন্টসেটিয়া, কসমস, গাঁদা, তারপরে টুকটুকি, এই যে মিলি, হ্যাঁ এই ধরনের গাছ, যেগুলো আমার শীতেও ফুল পাবো, মিলি, বগনভেলিয়া, হ্যাঁ, গোলাপ, এগুলো তো শীতকালেও তো প্রচুর পরিমাণে ফুল দেবে, ঠিক আছে? তো এগুলোতে কিন্তু আমি খাবার কন্টিনিউ করবো, সেটা সাপ্তাহিকভাবে, ঠিক আছে? তো সেটা আমি বলে দিলাম আপনাদের। আর চলুন, অন্ধকার হয়ে গেল, আর কথা বকবক করে লাভ নেই। পুরো মনে হচ্ছে অন্ধকারে তারা তারা হয়ে আছে না, পুরো একদম রাতের আকাশে তারা লাগছে, মানে এত সুন্দর লাগছে ফুলগুলো। আরও যখন প্রচুর ফুটবে তখন আরও ভালো লাগবে। আর এখনও পর্যন্ত, হ্যাঁ আর একটা কথা বলে দিই, এখনও পর্যন্ত চাইলে কিন্তু এইভাবে কসমস গাছের কাটিং থেকে চারা তৈরি করা যেতে পারে। তো আপনারা চেষ্টা করুন, আমি তো চেষ্টায় আছি, দেখবেন। না আর দেখানো যাবে না, অন্য দিন দেখাবো। আমি কিন্তু কালকেও 2টো কসমস গাছের ডাল কেটে চারা করেছি, জানেন? এই হলুদটা, আবার ওই কী বলে, ওই বেগুনিটাও। যাই হোক, তো আজকে এই কী বলবো, অন্ধকার হয়ে গেল, আর কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবেন, এবং আপনারা এখন শীতের গাছে কী খাবার দিচ্ছেন সেটা আমাকেও জানাবেন। আমি তো লিকুইড ফর্মে এগুলো দিচ্ছি সাপ্তাহিক ভাবে, মানে প্রতি সপ্তাহে আবার করে মানে পাল্টাপাল্টি করে আর কি লিকুইড খাবারগুলোই দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। হ্যাঁ, আর ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এসবই। তো আর কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। নমস্কার।